নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি গ্রামের আসল স্বাদের বাটা মাছের ঝোলের রেসিপি। লাউ ডাঁটা, বেগুন আর ঝিঙের সাথে মিশিয়ে এই ঝোল গরম ভাতের সাথে একবার খেলে বুঝবেন আসল স্বাদ কাকে বলে। প্রথম সবজিগুলো কেটে নিব। ঝিঙাগুলো মিডিয়াম সাইজের কেটে নেব। এখন বেগুনগুলো কেটে নেব। বেগুনটাও মিডিয়াম সাইজের কেটে নেব। লাউ ডাঁটাগুলো ছোট ছোট করে কেটে নেব। সবজিগুলো কাটা হয়ে গেছে। এখন মাছগুলো আঁশ ছাড়িয়ে কেটে পরিষ্কার করে নেব। মাছ কাটার সময় খেয়াল রাখবেন যেন টুকরোগুলো সমান হয়, তাতে ঝোলের মধ্যে সব মাছ সুন্দরভাবে সিদ্ধ হবে আর দেখতেও হবে দারুণ। টাটকা বাটা মাছ কাটা রেডি। এবার চলুন রান্নার ধাপে। এবার মাছগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, যাতে সব রক্ত আর কাদা ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। ধোয়া হয়ে গেছে, রান্নার জন্য রেডি। এখন লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব। এবার সবজিগুলো ভালো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। সবজি ধোয়া হয়ে গেছে।
এখন কড়াতে তেল দেব, একটু লবণ দিয়ে এবার বাটা মাছগুলো গরম তেলে দিয়ে হালকা সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। মাছ ভাজার সময় তেলটা ভালো করে গরম থাকতে হবে, তাতে মাছ লেগে যাবে না আর খেতেও হবে দারুণ মচমচে। মাছগুলো এক পাশ ভালো করে ভেজে উল্টিয়ে দেব, যাতে দুই পাশে সমান রং হয়। মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। চলুন ঝোলের জন্য মশলা রেডি করি। এখন আদা আর রসুন বেটে নেব। বাটা হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো কেটে নেব। গরম কড়াই দিয়ে দিচ্ছি সরষা তেল, দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দেব। এবার কাটা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেল, আদা রসুনের বাটা দিয়ে দেব। এবার হলুদ দিয়ে মশলাটা হালকা ভাজা হয়ে গেলে সবজিগুলো দিয়ে দেব। একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দেব। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার জিরা গুঁড়ো দিয়ে স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে এবার বাটা মাছের ভাজাগুলো দিয়ে দিব, ভালো করে মাখিয়ে পরিমাণের মতো জল দিয়ে এবার বাটা মাছগুলো ধীরে ধীরে সিদ্ধ করব। ঝোলটা ধীরে ধীরে ফুটছে। মশলা সবজি আর মাছের দারুণ গন্ধ ভরে উঠছে রান্নাঘরে। ঝোলটা একবারে তৈরি, রান্না হয়ে গেছে। এবার পরিবেশন করলে গ্রাম স্বাদের ভরপুর একবেলা জমে যাবে। নতুন নতুন গ্রামের রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।